নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি কিন্তু ঠিকই ফিরে আসে আবার জীবনে। আজ যার প্রতি তোমার অগাধ ভালোবাসা, যাকে তুমি গুড নাইট বলে রোজ রাতে ঘুম পাড়াও, যাকে তুমি গুড মর্নিং বলে ঘুম থেকে রোজ সকালে জাগিয়ে তোলো, সময়ের ব্যবধানে একদিন সেও তোমার গল্প অন্যকে শুনিয়ে বলবে, পাস্ট ইজ পাস্ট। এটাই কিন্তু সত্য, আর এটাই কিন্তু বাস্তবতা। মানুষ তার জামা কাপড়ের নোংরা বা ময়লা পরিষ্কার করে, কিন্তু মনের ময়লা কখনোই কিন্তু পরিষ্কার করে না। যদি এটা করতে পারতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, তাই না? কিছু মানুষ আছে যারা বাহ্যিক দৃষ্টিতে বেশ সুস্থ সবল, শক্তিশালী এবং মজবুত, কিন্তু হতাশা, দুশ্চিন্তা এবং মানসিক চাপ তাদেরকে খুন পোকার মতো ভেতর থেকে খেয়ে কিন্তু খোকলা করে ফেলছে। আজকাল মানুষ শুধু তোমার রাগটাই দেখবে। কেন রাগ করলে, কি ছিল তার কারণ, দোষটা কার ছিল, এসব কিন্তু আর এখন কেউ ভাবে না বা চিন্তাও করে না। আমরা সময় থাকতে কিন্তু কোনো কিছু মূল্য দিতে জানি না, তবে তখনই আফসোস করি যখন আর কোনো কিছু আমাদের হাতে থাকে না, নাগালের বাইরে চলে যায়। তখনই কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে আফসোস করি। আমরা নিজের সুখ অন্যের মধ্যে খুঁজে বেড়াই, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়ে একাই কিন্তু ঘরে বসে থাকি। মানুষের সাথে নরম ভাব নিয়ে কথা বললেই মানুষ কিন্তু গরম হয়ে যায়। নিজ অবস্থানে একটু শক্ত হয়ে সাহসের সাথে চোখে চোখ রেখে কথা বলে দেখো, গরম হওয়া মানুষগুলো চুপসে যাবে একদম বেলুনের মতো। এটা অভিজ্ঞতা থেকে বলছি। যদি কেউ তুচ্ছ বিষয় নিয়ে খুব হাসেন, তাহলে সে ভেতর থেকে কিন্তু ভীষণই একা। যে কাঁদতে জানে না, সে খুব দুর্বল প্রকৃতির মানুষ। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের মানুষ। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার খুবই দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়ে কিন্তু অনেক বেশি যোগ্যতা লাগে। সেটা কিন্তু সবার থাকে না। মেধা থাকলেই তাকে কিন্তু মেধাবী বলা যায় না। যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়, তাকেই বলা হয় আসল মেধাবী, তাই না? পৃথিবীর কোনো মেয়ে কিন্তু 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাক ওলা ছেলের সাথে যাবে না। এই জিমে যাওয়া বন্ধ করে বন্ধুরা কাজে যাও, কাজে মন দাও। সাফল্যের কোনো রাস্তা নেই, এটা হচ্ছে প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার একটা ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। এটাই হচ্ছে আসল শিক্ষা। মানুষকে যত সুযোগ দিবে, ততই তারা মাথার চাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, মানুষকে সুযোগ দিবে, তবে যতটা মানুষকে সুযোগ দিবে তবে ততটাই যতটা সে ডিজার্ভ করে, এর বেশি নয়। তুমি যতই শক্তিশালী হও না কেন, সময়কে আটকে রাখতে তুমি পারবে না, বা আটকে রাখার শক্তি কিন্তু তোমার মধ্যে নেই। সময় ঘনিয়ে এলে হাতের ফাঁক দিয়ে হলেও কোলে পচে তুমি শেষ হয়ে যাবে। আসলে আমরা খুবই ক্লান্ত মানসিক অশান্তিতে। প্রত্যেকটা মানুষকে দেখে এখন বোঝারই উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন মানুষও আছে, কিন্তু জীবন্ত লাশ হয়ে সমাজের মাঝে, সকলের মাঝে ঘুরে বেড়াচ্ছে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কখনো কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। জীবনে চলার পথে বাধা তো আসবেই, আসতে দাও। তাই বলে থেমে যাওয়ার কিন্তু কোনো অবকাশ নেই। থেমে গেলে একবারও চলবে না। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি হলো কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, ত্যাগ এবং সর্বোপরি তুমি যা করছো বা করতে চাইছো, তুমি যা করছো বা করতে শিখেছো, তার প্রতি হলো এক ধরনের অগাধ ভালোবাসা।
জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে কিন্তু আমাদের হারিয়ে যেতে হয়। আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই সে শীর্ষে উঠেছে। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনও কিন্তু তার মৃত্যু হয়। প্রত্যেকের জীবনে এমন গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে কিন্তু সাজিয়ে তুলতে পারো, তাই না? পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন লোকেদের দ্বারা সুসম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে। যখন মনে হয় কোনো আশা নেই, তখনও তারা কিন্তু চেষ্টা চালিয়ে গেছে, কখনো হতাশ হয়নি। হতাশা একটি হলো বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ এবং শেষে তৃপ্তিমাখা ক্লান্তি। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বা তুমি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করো, তবেই তুমি সফল হবে। যতবার তুমি ব্যর্থ হবে এবং চেষ্টা চালিয়ে যাবে, তার উপর সরাসরি নির্ভর করে তুমি কতবার সফল হতে পারবে সেটার চেষ্টা করো। একজন সফল মানুষ হলো সে যে অন্যের দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে দৃঢ় দেওয়াল স্থাপন করতে পারে। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং 5 মিনিট সমাধানের চিন্তা করি। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলো, দেখবে তোমার দুঃখটাও অনেক কমে গেছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে কিন্তু একদিন বিজয়ের খেতাব এনে দেবে। সেটা তোমার সারা জীবনের জন্য কাছে থাকবে। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতাও কিন্তু মারাত্মক নয়। এটি চালিয়ে যাওয়ার সাহসই হলো গুরুত্বপূর্ণ। পারিব না এই কথাটি বলিও না আর। কেন পারিব না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। একবার না পারিলে দেখো শতবার। কথায় আছে, একবার যে কোনো কাজ করে কিন্তু সফল হওয়া যায় না। তাই একবার চেষ্টা করে যদি ব্যর্থ হও, তাহলে ভেঙে পড়ো না, বারবার চেষ্টা করো, দেখবে সফল তুমি হবেই। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। টেনশন থেকে মুক্তির 5টি উপায় এখন বন্ধুরা জেনে নিন। 1 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত রাখো। 2 হচ্ছে সবসময় বাস্তববাদী হও। 3 বন্ধুদের সাথে সময় কাটাও। 4 প্রাণ খুলে হাসো। আর 5 নিজেকে নির্ভুল হওয়ার চিন্তা থেকে বাদ দাও। তাহলে বন্ধুরা, প্রাণ খুলে হাসো, নিজেকে ভালোবাসো এবং নিজের পরিবারের লোকজনের সঙ্গে খুব ভালো করে সময় কাটাও, তাদেরকে ভালোবাসো। ভালোবাসলেই বন্ধুরা ভালোবাসা পাওয়া যায়, ভালো না বাসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।